আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের এই অষ্টম অনুশীলনী থেকে, একেবারে শেষ অনুশীলনী থেকে। গত ভিডিওতে আমি 20 নম্বর পর্যন্ত দেখিয়েছি মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখিয়েছি। আর এই ভিডিওতে আমি দেখো প্রসূরক কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো। তো 21 নম্বরে আছে, দেখো কোনো উপাত্তের সাংখ্যিক মান 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12 দেওয়া আছে। এদের প্রসূরক নির্ণয় করো। এদের প্রসূরক একেবারেই সহজ। প্রচুরক মানে কিন্তু প্রচুর সংখ্যক, অর্থাৎ অধিকবার, একাধিকও বলা যাবে না, অধিকবার যে সংখ্যাটা আসবে সেটাই হলো আমাদের প্রচুরক। তো আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই পাইছি 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12। এখানে বেশিবার কোন সংখ্যাটা আসছে? বেশিবার আসছে হলো 8, 8। আর কোনোটাই একাধিকবার আসে নাই বা অধিক সংখ্যক আসে নাই। তাহলে এখানে 8 সর্বাধিক 2 বার আছে, সুতরাং প্রচুরক হলো 8। প্রচুরক 8। এবার আমরা দেখব 22 নম্বরে কি বলছে। 22 নম্বরেও সে একই কথা লিখছে। এই যে কিছু সংখ্যা দেওয়া আছে, এর সাংখ্যিক মানের উপাত্ত সময়ের প্রচুরক নির্ণয় করো। একই কাজ। এই যে সমাধান, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পেয়েছি 3, 4, 6, 7, 8, 9, 10, 11। এখানে কোনো সংখ্যা একাধিকবার নেই, অতএব কোনো প্রচুরকও নেই এখানে, প্রচুরক ছাড়া। 23 নম্বর, নিচের 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হলো টাকায়। এই যে এগুলো হলো সাপ্তাহিক সঞ্চয় করে এই টাকাটা প্রত্যেকটা শ্রমিক। তো এখানে আসলে 38টে। ক নাম্বারে বলছে মানের ক্রম অনুসারে উপাত্ত সমূহ সাজাও, সারণীবদ্ধ করো ও গড় নির্ণয় করো। আর খ নাম্বারে বলছে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আসো আমরা কিভাবে করতে হয় দেখি। প্রথমেই আমরা মানের ক্রম অনুসারে সাজাইছি 122, 125, 132, 135, 136, 137, 140, 140, 140, 141, 142, 143, 145, 145, 146, এইভাবে 146, 47, 48, 48, 150, 150, 151, 152, 155, 155, 156, 156, 156, 157, 158, 159, 162, 164, 165, 167, 168, 169, 173। এই হলো আমরা ক্রম অনুসারে সাজাইছি। এখন আমরা সারণী তৈরি করব। সারণীবদ্ধ করে আমরা দেখো কি পেয়েছি। আমরা ঘর করছি, যেহেতু আমাদের 38 জন সদস্য, আমরা 40টে ঘর করছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর এই পাশে কয়টা দিছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 10টা হলো ঘর। এটা তো লেখা এমনি। তাহলে 5, হ্যাঁ, এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা, আর এদিকে 10 দিলাম, হলো 10 ঘর। যা হোক, এখন দেখো এই যে এক নম্বরে আমরা পাইছি কত? এটা হলো ক্রম, এটা সঞ্চয়, ক্রম সঞ্চয়, ক্রম সঞ্চয়, ক্রম সঞ্চয়। 1 নম্বর পাইছি 122, 2 নম্বরে পাইছি 125, 3 নম্বরে 132, 4 নম্বরে 135, 5 নম্বরে 136, 6 নম্বরে 137, 7 নম্বরে 140, 8 নম্বরে 140, 9 নম্বরে 140, 10 নম্বরে 141। তারপরে 11তে 142, 12তে 143, 13তে 145, 14তে 145, 15তে 146, 16তে 146, 17তে 147, 18তে 148, 19'এ 148, 20'এ 150, 21 নম্বরে আছে 150, 22 নম্বরে 150, 23 নম্বরে 152, 24 নম্বরে 155, 25 নম্বরে 155, 26 নম্বরে 156, 27 নম্বরে 156, 28 নম্বরে 156, 29 নম্বরে 157, 30 নম্বরে 158। এরপরে আছে 31 নম্বরে 159, 32 নম্বরে 162, 33 নম্বরে 164, 34 নম্বরে 165, 36 নম্বরে 167, আর 36 নম্বরে 35'এ 167, 36'এ 168, 37'এ 169, 38'এ 173। তো এইভাবে আমরা সাজাইছি। সাজাই আবার আমি কি করছি দেখো, সঞ্চয় যত আছে সবগুলোর যোগ করছি। এই লাইন যোগ করে আমরা পাইছি হলো 1348, এই সঞ্চয় যোগ করে পাইছি 1460, এই সঞ্চয় কটা যোগ করে পাইছি 1546, এই সঞ্চয় কটা যোগ করে পাইছি 1321। মানে সব কটার যোগ দিয়ে পাইছি আমি
5,681 টাকা, 5,681 টাকা। এখন আমাদের গড় নির্ণয় করা সহজ হয়ে গেল। দেখো এই যে গড়, গড় হলো কত? 5,681-কে ভাগ দেবো না 38 দিয়ে, যেহেতু 38 জন, তাতে আমরা কত পেলাম? 149.5 টাকা, 149.5 টাকা। এটা হলো আমরা পেলাম গড়। এবার আমরা দেখব মধ্যক ও প্রচুরক। দেখো মধ্যক ও প্রচুরক কিভাবে নির্ণয় করছি? উপাত্তের মোট সংখ্যা হলো 38, অর্থাৎ 38-কে 2 দিয়ে ভাগ দিলে হবে 19। তাহলে 19 ও 20তম সংখ্যার যোগফলে দেখো, এই যে 19 ও 20তম, 19তম আছে হলো 148 আর 20তম আছে 150। তার মানে হলো এই যে 148 আর 150 যোগ দিয়ে পাইছি কত? 298। তাহলে মধ্যক হবে কি? 298 ভাগ 2 সমান সমান 149। প্রচুরক, এখানে প্রচুরক হলো 156। প্রচুরক 156, কারণ এই 156 একাধিকবার আসছে। 156 অধিক অধিক সংখ্যক বার আসছে, একাধিকবার অনেক সংখ্যা আইছে, তার চেয়ে বেশি বার আসছে হলো 156। 156 কোথায় আছে দেখি আমরা। এই দেখো 156 1 2 3 বার আসছে, যা আর কোনো সংখ্যা এত অধিকবার আসে নাই। অতএব 156 হলো আমাদের প্রচুরক। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি 23-24 দিয়ে দেবো। তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।